নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি মধ্য কলকাতার বৃহত্তম গির্জা এবং এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথিড্রাল, যার নাম হলো সেন্ট পল ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটি ইন্দো-বৈদিক নির্মাণ, যেটা ইউরোপীয় সৈনিকদের সাথে ভারতীয় সৈনিকরা একসাথে মিলে নির্মাণ কার্য শুরু করেছিলেন। এটা একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটির আর্কিটেকচার এতটাই সুন্দর যে পুরো মধ্য কলকাতার জুড়ে প্রসিদ্ধ হয়ে রয়েছে। এর ঠিক ডান দিকে আছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর বাঁ দিকে আছে সোজা রাস্তায় সেন্ট পিটার ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটি সামনে লেখা আছে বোর্ডে ওপেন টাইম এবং ক্লোজ টাইম, এবং ডান দিকে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সেই বোর্ডে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের পুরো হিস্ট্রি বিবরণ করা আছে। একটু আগেই ডান দিকে টিকিট কাউন্টার দেখতে পাবে, যার প্রাইস মাথা পিছু 10 টাকা। চলো এবার ক্যাথিড্রালের মধ্যের দিকে যাওয়া যাক। এই ক্যাথিড্রালটি এতটাই সুন্দর যে তার ঐতিহ্যপূর্ণের জন্য পুরো কলকাতার মধ্যে প্রসিদ্ধ হয়েছে। শীতকালে বড়দিনের সময় এখানে মাটির তৈরি বিভিন্ন রকম যীশু খ্রিস্টের মূর্তি বানানো হয় এবং সাজানো হয়, এবং চারিদিকে ফুল দিয়ে সাজানো থাকে এবং ফুলের চাষ করা হয়। এই ক্যাথিড্রালটির মধ্যে এত সুন্দর যে এই ক্যাথিড্রালটি না দেখলে একবার চোখে বিশ্বাস করবে না। এই ক্যাথিড্রালটি কাজ শুরু হয়েছিল 1839 সালে এবং শেষ হয়েছিল 1847 সালে, এবং ব্রিটিশ সরকার 1847 সালেই এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। চলুন এবার আমরা একটু পরেই চার্চের ভেতরের মধ্যে প্রবেশ করব। তার আগে আমি বলি, এই চার্চটা খুবই সুন্দর এবং এই চার্চের ভিতরে ভিডিও করা মানা আছে। এবং এই চার্চের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন বাঁ দিকে একটা প্রার্থনা হল। এই প্রার্থনা হলে একসাথে 1000 জন প্রার্থনা করতে পারবেন, এবং এখানে ছেলে আর মেয়ে আলাদা আলাদা বসে প্রার্থনা করবেন। এদিকে আছে সেন্ট পলের সমস্ত হিস্ট্রি ও খোদাই করা বিবরণ করা আছে।